তো রাজামৌলির অভিশাপের ছ্যাঁকা, আলটিমেটলি আমি এসব অভিশাপ আশীর্বাদে বিশ্বাস করি না, এবং আমি কোথাও গিয়ে মনে করি না যে রাজামৌলির অভিশাপ এরম কোনো জিনিসের ওপর কোনো কিছু নির্ভর করে বলে। এবং এই মিথটা কোথাও গিয়ে ভেঙে দিয়েছে কদিন আগেই ট্রিপল আর সিনেমারই রামচরণের অন্যতম বড় সঙ্গী, যার নাম জুনিয়র এনটিআর, তার দেবারা রিলিজ করেছিল রাজামৌলির সঙ্গে কাজ করার পরই। সেই সিনেমাটা কিন্তু যথেষ্ট সাকসেসফুল হয়েছে এবং সিনেমাটা কিন্তু হিট ট্যাগ পেয়েছে। তার পেছনে দুটো কারণ রয়েছে, এক হচ্ছে ব্রেন এবং সঠিক সময় সঠিকভাবে সমস্ত রকমের কাজকর্মগুলো করা। আমরা যদি দেখি রাজামৌলির পরে মানে কাজ করার পরে প্রভাসের একটা বিরাট খারাপ টাইম গেছে। প্রভাস যখন ভালো কাজ করেছে, প্রভাসেরও সিনেমা ভালো চলেছে, কালকি ভালো চলেছে, সালার দুর্দান্ত চলেছে, কারণ সিনেমাগুলো ভালো। তো এইটা একটা ভুল কথা যে রাজামৌলির সঙ্গে কাজ করলে রাজামৌলির অভিশাপে সিনেমা চলে না, যদিও ওটা অনেকে মজা হিসেবে থাকে, আর অনেকে খুব সিরিয়াসলি নেয় যে রাজামৌলির সঙ্গে কাজ করেছে মানে তোমার পরবর্তী সিনেমা চলবে না। আলটিমেটলি ব্যাপারটা কী হয়ে যায়, এই যে শঙ্কর আমার খুব পছন্দের একজন ডিরেক্টর, অবশ্যই আজকে অ্যাডলি থেকে শুরু করে আরও অনেকে রয়েছে যারা শঙ্করকে কোথাও গিয়ে মাঝে মধ্যেই হোমাস দেওয়ার চেষ্টা করে, কারণ এদের সবারই শিক্ষা কোথাও গিয়ে শঙ্করের কাছ থেকেই। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কেউ কাজ করেছে, কেউ সহযোগী হিসেবে ছিল। তো আমাদের ভারতীয় সিনেমার ইতিহাসে শঙ্করের নামটা খুবই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ও সিনেমাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছিলো, ইন্ডিয়ান অডিয়েন্সকে একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স করেছে, সেটাকে আমি নিজে খুব রেসপেক্ট করি। আজকে রাজামৌলি নিজে শঙ্করের কিন্তু গুণগান করে যে হ্যাঁ, আমার সঙ্গে টক্কর দেওয়ার মতো বা আমি যার থেকে ইন্সপিরেশন পেয়েছি তার নাম হচ্ছে শঙ্কর। কিন্তু এই যে টপে পৌঁছে যাওয়া, ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে নাম্বার ওয়ান ডাইরেক্টর হয়ে যাওয়া, এই ব্যাপারটা, এই যে ফেমটা অনেকে ধরে রাখতে পারে না। রাজামৌলি পেরেছে, সময় নিয়ে সিনেমা বানাচ্ছে, বুদ্ধি খাটিয়ে কাজ করছে, সময় নিয়ে পরিকল্পনা করে কাজ করছে। আর শঙ্করের প্রবলেম কী হয়ে গেছে, শঙ্করের সিনেমা সব ওয়ার্ক করছিল বলে এখন এতটাই ওভার কনফিডেন্স যে সিনেমার বাজেট পাগলের মতো বাড়িয়ে দেয় আর কন্টেন্ট আর জোর দিচ্ছে না। আর আগে ওর যে রাইটার ছিল না, সে বিরাট পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিত, কিন্তু যবে থেকে রাইটার মারা গেছে ওর সিনেমার কোনো মাথামুন্ড কিছু থাকছে না। যেমন ইন্ডিয়ান 2, এটা ইন্ডিয়ানের মতো সিনেমা কাল্ট মুভিকে জাস্ট নষ্ট করে দিয়েছিল, এটা আমরা সবাই জানি। তারপর এখন ইন্ডিয়ান 3 নিয়ে এখনও পর্যন্ত ঘাবলা চলছে, ডাইরেক্ট ওটিটিতে আসার প্ল্যানিং চলছে, এগুলো তো রয়েছে। এই সব কিছুর কোপ কিন্তু পড়তে হচ্ছে গেম চেঞ্জারের ওপর। গেম চেঞ্জারের যেটা অলরেডি এত ভালো প্রমোশন হচ্ছে, প্লাস রামচরণের এতদিন পর একটা কামব্যাক হতে চলেছে, যার এমনিতে একটা অডিয়েন্স রয়েছে ভালো, এবং প্লাস ফ্যামিলি সাপোর্ট বা পিয়ার সাপোর্ট ভয়ঙ্কর লেভেলে কিন্তু রামচরণের জন্য সবসময় থাকে। তার সিনেমার যেটা একটা সংক্রান্তির মতো টাইমে রিলিজ করছে, অ্যাডভান্স বুকিং জঘন্য। কবে থেকে ইউএস এবং বিভিন্ন জায়গাতে অ্যাডভান্স বুকিং খুলে গেছে, সেখানে কোনো সিনেমার মানে টিকিট বুকিংয়ের ধারে কাছে পৌঁছতে পারছে না। এবং এখনও পর্যন্ত তেলেগু স্টেট হচ্ছে সমস্ত জায়গাতে অ্যাডভান্স বুকিং খুলেছে, সব থেকে রোস্ট মানে একটা বাজে লেভেলের কোথাও কিন্তু অ্যাডভান্স বুকিং হচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই কালকের খবর, এই সিনেমাটা তামিলনাড়ুতে রিলিজ করতে পারতো না, এমন বড় ঘাবলা হয়ে গেছিলো। এই লাইকা প্রোডাকশন হাউস পুরোপুরি যারা তামিলের ডিস্ট্রিবিউটার তাদেরকে বলে দিয়েছিল যতদিন না ইন্ডিয়ান 3 ঠিক মতো না রিলিজ করছে ততদিন পর্যন্ত এই সিনেমাটা কিন্তু তামিলে কোথাও কোনো ডিস্ট্রিবিউট করা যাবে না। তো যাই হোক, আজকে সকালের খবর শেষ পর্যন্ত এই ঝামেলা মিটেছে। তো কোথাও একটা সুরাহা হয়েছে যে তামিলে সিনেমাটা রিলিজ করতে পারবে, নাহলে আরও বড় বাঁশ হয়ে যায়। তার হিন্দিতে তো হাইপ নেই বললেই চলে। আজকে দেবারা যখন এসেছিল একটা কিন্তু হাইপ ছিল, গান হিট হয়েছিল, মিউজিকগুলো লোকের পছন্দ হয়েছিল, একটা হাইপ ক্রিয়েট ছিল। এগুলোর ক্ষেত্রে তো গান ফান কিচ্ছু হিট হয়নি গেম চেঞ্জারের এখনও পর্যন্ত, কোনো গানই কিন্তু ওয়ার্ক করতে পারে না। অথচ আমাদের এখানে কিন্তু বেশ কিছু বড় বড় নাম রয়েছে, যেমন কিয়ারা আদবানি রয়েছে, অথচ কোনো হাইপই ক্রিয়েট করতে পারেনি। তার কারণ হচ্ছে কনসেপ্টে নতুনত্ব কিছু নেই। আমার কিন্তু ট্রেলারটা খারাপ লাগেনি, হয়তো সিনেমাটা ভালো হবে, কিন্তু ইনিশিয়াল একটা দেখে সিনেমা দেখতে অডিয়েন্সের ক্রেজ সেটা কিন্তু ক্রিয়েট করতে পারেনি, এবং যার ফলে আরও প্রবলেমেটিক ব্যাপার ঘটে গেছে। সব থেকে এটা ব্যাপার যে কারণে সিনেমাটা বড় লস খাবে, সিনেমার বাজেট হতে চলেছে প্রায় 450 থেকে 500 কোটির কাছাকাছি। ভাবো জাস্ট, গানের পেছনে ফালতু ফালতু টাকা খরচ করেছে। এক একটা গান রয়েছে, সেই গানগুলোর পেছনে নাকি 60 থেকে 70 কোটি টাকা এক একটা গানে খরচ করেছে শঙ্কর। কোনো মানে হয় এই খরচগুলোর? কনসেপ্টে তো জোর দিতে হবে। বাজেট খরচ করে ভিজুয়ালি জিনিসপত্র দেখে গেলে এতে কিচ্ছু হবে না। সিনেমাটাকে ভালো বানাতে হবে। আজকে যদি 1000 কোটির একটা সিনেমা বানায় এসে রাজামৌলি, দেখবেন সেই 1000 কোটির পেছনে কারণ রয়েছে, কিন্তু চারপাশের ওই গান ফানে টাকা খরচ নয়। ভিজুয়ালি এমন এমন কিছু জিনিস রাখবে, সিনের জন্য প্রয়োজনীয় টাকা তারা খরচ করে। শঙ্কর সেটা আর করছে না, শঙ্কর পুরোপুরি অহেতুক টাকা খরচ করে ফেলছে, কনসেপ্টে জোর দিচ্ছে না। এবং এটা একটা বড় কারণ কোথাও গিয়ে হয়েছে, এবং প্রচুর থিয়েট্রিক্যাল রাইট থেকে শুরু করে নানা রকম প্রবলেম এই সিনেমাটার ক্ষেত্রে হয়েছে। এমনকি আগে একটা পারিশ্রমিক নিয়ে কথাবার্তা হয়েছিল শঙ্করের এবং রামচরণে, তাদেরকে নিজেদের পারিশ্রমিক কম করার জন্য অনুরোধ করা হয়েছে। দুজন মিলে 100 কোটি টাকা নিচ্ছে, মানে যেখানে প্রথমে হয়তো নেওয়ার কথা ছিল রামচরণের 90 থেকে 100 কোটি, তাকে নেমে আসতে হয়েছে প্রায় 55 থেকে 60 কোটিতে। অপরদিকে শঙ্করের একটা নির্দিষ্ট পারিশ্রমিক ছিল যেটা সে নিয়ে থাকে, সেখান থেকে তাকে রিকোয়েস্ট করা হয়েছে ওটা যাতে কমানো যায়। তো এরকম অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে বাজেট কমানোর চেষ্টা চলছে, কিন্তু তাতেও যে বাজেটে পৌঁছে গেছে, এক্সট্রা জায়গাতে গিয়ে পৌঁছেছে, প্লাস আরও নানা রকম জিনিসপত্র রয়েছে যে কারণে আরও বাজেট হয়তো এখান থেকে বাড়তেও পারে। তো সেখান থেকে একটি প্রফিটের চান্স
মানে বলতে গেলে নেই পরিমাণ বললেই চলে। দেওয়ারের কিন্তু বাজার একটা নির্দিষ্ট পর্যায়ে ছিল, এবং আজ যখন ট্রিপল আর রিলিজ করে সবাই রামচরণকে বড় করতে কিন্তু এনটিআরকে ছোটো করেছে। মানে এই যে ট্রিপল আর হিরো হওয়ার পেছনে কেউ এনটিআরকে ক্রেডিটই দেয়নি, এটা তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, কেউ ক্রেডিট দেয়নি, সবাই রামচরণ এবং রাজামৌলির কথা বলেছিল। কিন্তু একমাত্র এনটিআরই কিন্তু নিজের স্টারডামে রাজামৌলির সঙ্গে কাজ করার পরও হিট দিতে পেরেছে। এর থেকে প্রমাণিত ক্রাউডফুলটা কার বেশি ভয়ঙ্কর। রামচরণে কিন্তু সেই ক্রাউডফুলটা যতটা দেখানো হয় ততটা কিন্তু ওয়ার্ক করছে না, অডিয়েন্স হচ্ছে সিনেমা দেখার জন্য কিন্তু এক্সাইটেড নয়। যেখানে শঙ্করের মতো একটা এত ভয়ঙ্কর পরিচালক, দেখো এনটিআরে মানে দেওয়ারে এনটিআর যে পরিচালকটাকে পেয়েছিল তার কিন্তু অতটা জনপ্রিয়তা নেই। সেখানে দাঁড়িয়ে শঙ্করের মতো পরিচালক যে নিজে একটা ব্র্যান্ড, তার সঙ্গে কাজ আসছে অথচ কোনো হাইপ ক্রিয়েট হচ্ছে না। তার কারণ হচ্ছে মূর্খামি, ভালো রকম স্ক্রিপ্টে জোর দিচ্ছে না, গানের পেছনে অহেতুক টাকা খরচ করছে, সিনেমার বাজেট যা তা হয়ে যাচ্ছে। এর ফলে কী হবে, সিনেমাটা লাভের মুখ দেখবে না, যেটা ইন্ডিয়ান 2 এর ক্ষেত্রেও হলো। মানে বিরাট বড় বড় স্কেলের সিন দেখেছি, কিন্তু সেগুলো কোনো লজিক নেই। শঙ্করকে কিন্তু এই জিনিসটা নিয়ে ভাবতে হবে, নাহলে কিন্তু কেরিয়ার খুব খারাপ জায়গায়। এই সিনেমাটার উপর অনেক কিছু নির্ভর করছে শঙ্করের কেরিয়ারের জন্য। কতটা ওয়ার্ক করবে বলা কিন্তু খুব মুশকিল, খুবই একটা খারাপ বিজনেসের দিকে কিন্তু সিনেমাটা এগোচ্ছে। এবং রামচরণের কেরিয়ারের জন্য এটা একটা খুব খারাপ কিন্তু দিক অবশ্যই, কারণ ওই সিনেমাটা করার পরে কিন্তু রামচরণের একটা কাজ এসেছিল, সেটাও ওয়ার্ক করেনি, নামটা আমার মনে পড়ছে না, তারপরে এই কাজটারও অবস্থা কিন্তু খুব খারাপ। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। যেহেতু শঙ্করকে পছন্দ করি, দেখবো তো অবশ্যই, দেখার তো ইচ্ছে রয়েছে। এবং যদি সিনেমাটা ভালোও হয়ে যায়, ওয়াটার মতো যদি ভালো হয়, সিনেমাটা কিন্তু হিট হওয়ার জন্য ওই 750 থেকে 800 কোটি কালেকশন করতে হবে, সেটা কিন্তু করা খুব ডিফিকাল্ট, কারণ হাইপ প্রায় নেই বললেই চলে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।